নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু চিকেন স্প্রিং রোলের রেসিপিটা একেবারে স্টেপ বাই স্টেপ ফলো করলে বাড়িতেই কিন্তু দোকানের মতো দারুণ মুচমুচে এবং টেস্টি স্প্রিং রোল তৈরি করে নেওয়া যাবে। আর আমি কিন্তু এখানে কোনো রেডিমেড স্প্রিং রোলের শিট ব্যবহার করব না, আমি এই স্প্রিং রোলের শিটগুলো বাড়িতেই তৈরি করে নেব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক একেবারে স্টেপ বাই স্টেপ কী করে স্প্রিং রোলের ফিলিং বা এই শিট সমস্ত কিছু তৈরি করতে হবে সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই স্প্রিং রোলের ফিলিংয়ের জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে চিকেনের পিসগুলোকে এরকম একটু সরু এবং লম্বা লম্বা টুকরোতে কেটে নিয়েছি। এই চিকেনের মধ্যে দিয়ে দেব প্রথমে 1 টেবিল চামচের সামান্য একটু বেশি পরিমাণে আদা রসুন বাটা। আদার তুলনায় রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এটা যে যেমন ঝাল পছন্দ করেন অবশ্যই সেই হিসেবে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভিনিগার, এতে চিকেনটা সফট থাকবে। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে না মিশিয়ে হাত দিয়ে মেশালেই কিন্তু এটা খুব ভালোভাবে মিশবে, মানে সমস্ত উপকরণ চিকেনের মধ্যে ভালোভাবে মিশবে। তো চিকেনটা মশলা মাখিয়ে এটাকে রেখে দেব, ততক্ষণ বাকি আরও কিছু প্রিপারেশন আমি করে নেব। তো এর পরবর্তী স্টেপে আমি স্প্রিং রোলের শিটগুলো তৈরি করব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা, সাথে সম পরিমাণে নিয়ে নেব কর্নফ্লোর, মানে যতটা ময়দা নিয়েছি ততটা পরিমাণেই কর্নফ্লোর নিতে হবে। শুধু ময়দা ব্যবহার করা হলে স্প্রিং রোল তৈরির সময় শিটগুলো কিন্তু ফেটে যেতে পারে। এরপর এর মধ্যে 1 পিঞ্চ মতো নুন আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, ওই 1 চা চামচেরও একটু কম পরিমাণেই তেল দিয়েছি। তারপর একটা তারের হুইস্কারের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব এবং একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে তারের হুইস্কারটা ব্যবহার করেছি। আমি এখানে গরম দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে রুম টেম্পারেচারে এনে তবে দুধটা ব্যবহার করতে পারেন। আর একবারে অনেক বেশি পরিমাণে দুধ যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে লাম্পস থেকে যাবে, সেই জন্য অল্প অল্প করে দুধ অ্যাড করবেন এবং এটাকে মেশাতে থাকবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেলে, মানে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে এই হুইস্কারটা দিয়েই কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, মানে 1 থেকে 1.5 মিনিট মতো। দেখুন একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সি কেমন হবে। চামচের ওপরে একটা আস্তরণ পড়েছে এই ব্যাটারের, তবে এটা কিন্তু একদমই স্বচ্ছ একটা আস্তরণ, ঠিক এরকম একটা কনসিস্টেন্সি তৈরি করতে হবে ব্যাটারটার। এরপর গ্যাসে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে 2-3 ফোঁটা মতো তেল দিয়েছি। তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে মুছে নেব, বা পুরো এই ফ্রাইং প্যানটার মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে দেব। খেয়াল রাখবেন ফ্রাইং প্যানের মধ্যে তেল যেন না লেগে থাকে, তাহলে কিন্তু ব্যাটারটা দেওয়ার পর সেটা স্লিপ করে সাইডে সরে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপর 1 হাতা মতো ব্যাটার এই ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর ফ্রাইং প্যানটাকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে। চেষ্টা করবেন গোল করার, তবে এখানে একটু অক্টোপাসের মতন হয়ে গেল যদিও। তবে শেপটা এখানে পারফেক্ট হওয়াটা খুব একটা ম্যাটার করে না, কারণ স্প্রিং রোল তো আলটিমেটলি সেই রোলই তৈরি হবে, মানে ওটাকে ওই ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার মতো রোল তৈরি করা হবে। তো তার জন্য অতটা শেপের দিকে খেয়াল রাখার দরকার নেই। তো মোটামুটি একটা এরকম শেপ তৈরি করেছি। আশেপাশে যে লেজগুলো তৈরি হয়েছে সেগুলো পরে বাদও দিয়ে দেওয়া যাবে। ব্যাটারটাকে ফ্রাইং প্যানে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। মোটামুটি 30 সেকেন্ডের মধ্যেই দেখবেন এরকম শুকনো হয়ে গিয়ে ব্যাটারটা একটা পাতলা লেয়ারে পরিণত হয়েছে, বা রুটির মতো অংশে পরিণত হয়েছে। এবং ফ্রাইং প্যানটা যেহেতু ননস্টিক ব্যবহার করেছি তাই এটা সাইডটা কিন্তু আপনা আপনি ছেড়ে আসছে। ব্যাটারটা যদি আরও বেশি পাতলা তৈরি করেন তাহলে স্প্রিং রোলের এই শিটগুলোও কিন্তু আরও বেশি পাতলা এবং ট্রান্সলুসেন্ট হবে এবং সেটা তুলতে কিন্তু অসুবিধা হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা অঘটন অলরেডি ঘটিয়ে ফেলেছি। একটা কর্নফ্লাওয়ার ছড়ানো থালার মধ্যে এটাকে তুলে নিতে হবে, তবে এটা ঢালতে গিয়ে যেহেতু কয়েকটা ভাঁজ হয়ে গিয়েছিল, তো একটু ঠান্ডা হলেই কিন্তু ভাঁজগুলো খুলে যাবে। টানাটানি করার, মানে গরম অবস্থায় টানাটানি করতে যাবেন না, তাহলে ছিঁড়ে যেতে পারে। ঠান্ডা হলে এটাকে এইভাবে একটু হালকা টানলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা খুলে আসবে। আর কর্নফ্লাওয়ার ছড়ানো থালার মধ্যে এই জন্যই রাখতে বললাম, যাতে একটার সাথে আর একটা শিট স্টিক না করে যায়, মানে আটকে না যায়।
আর প্রত্যেকটা স্প্রিং রোলের শিট রাখার পরে ওপর থেকেও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবেন। যে কোনো পিঠে বলুন অথবা এই ধরনের ব্যাটার দিয়ে তৈরি যে কোনো জিনিস প্রথমটা বানাতে গেলে আমি বরাবরই একটু গড়বড় করে ফেলি, তবে পরেরগুলো থেকে কিন্তু একদম ঠিকঠাক হয়। তো এখানে আরও একটা শিট আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ব্যাটারটা দিয়ে দেবেন। যেখানে যেখানে একটু একটু বাকি থাকবে সেগুলোতেও অল্প অল্প ব্যাটার দিয়ে ফিল করে দিতে পারেন, তবে খুবই অল্প দেবেন কিন্তু। তারপর এটাকে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো রেখে দেবেন, যাতে এটা একেবারে শক্ত হয়ে যায় আর কি, লিকুইড ফর্মে একেবারেই আর না থাকে। তারপর এটাকে সাবধানে তুলে নিতে হবে। চাইলে এটাকে উল্টে দিয়ে ওপরের পিঠটাকেও 10 থেকে 15 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিতে পারেন। মানে এক একটা শিট তৈরি করতে মোটামুটি 1 মিনিট করে সময় দিতে হবে। এটাও রেডি হয়ে গেছে। তো এবার এটাকেও আমি ফ্রাইং প্যান থেকে নামিয়ে নেব। দেখুন এর পরের বার কিন্তু আর গড়বড় হয়নি, একদম ঠিকঠাক উঠে এসেছে। এটার ওপরেও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। তো একই রকমভাবে আমাদের সমস্ত স্প্রিং রোলের শিটগুলো রেডি করে নিতে হবে। আর আমি এখানে কিন্তু দুবার এই সেম পরিমাণ ব্যাটার দিয়ে শিটগুলো রেডি করেছি। যে পরিমাণ উপকরণ আমি দেখালাম তাতে মোটামুটি 8টা স্প্রিং রোলের শিট তৈরি করা গেছে। আমি দুবার ব্যাটার বানিয়েছি, তাতে টোটাল 16টা স্প্রিং রোলের শিট তৈরি করেছি। দেখুন প্রত্যেকটা শিট কিন্তু একেবারে আলাদা আলাদাই রয়েছে, একটা আরেকটার সাথে স্টিক করে যায়নি। তো এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই স্টেপে আমি স্প্রিং রোলের ফিলিংটা তৈরি করব, মানে চিকেনের যে ফিলিংটা রয়েছে সেটা তৈরি করব। তার জন্য কড়াইতে আমি 2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চা চামচ মতো রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটাকে একটু ভেজে নিতে হবে। যখন হালকা গোল্ডেন কালার ধরতে শুরু করবে রসুন কুচিটার মধ্যে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে ফ্রাই করতে হবে 2 থেকে 3 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে কিন্তু এই সময় চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে, তাতে চিকেনটা রান্না হতে কিন্তু একটু দেরি হবে। আর হাই ফ্লেমে চিকেনটা ফ্রাই করা হলে কিন্তু চিকেনটা সুন্দর জুসিও থাকবে, মানে চিকেনের যে ময়েশ্চারটা সেটা চিকেনের মধ্যে লক হয়ে থাকবে, তাতে চিকেনটা কিন্তু বেশ জুসিও হবে। তো চিকেনটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর বেশ খানিকটা পরিমাণে বাঁধাকপি কুচি। তারপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও হাইতেই রয়েছে। হাই ফ্লেমে রেখেই সবজিগুলোকেও চিকেনের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো একটু মজতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, যেহেতু চিকেনে নুন দেওয়া ছিল ভালো পরিমাণে, তাই নুনটা বুঝে দিতে হবে। আর দিলাম একটু রেড চিলি ফ্লেক্স। চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু লঙ্কার গুঁড়ো গোলমরিচ দুটোই দেওয়া হয়েছিল, তাই চিলি ফ্লেক্সটাও কিন্তু অতি অবশ্যই বুঝে দেবেন। যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবে দেবেন, বাচ্চারা খেলে ঝাল নাও দিতে পারেন। 1 চা চামচেরও একটু কম পরিমাণে সয়া সস দিয়ে দিলাম এর মধ্যে। সয়া সস দিলে এই ফিলিংয়ের টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো আবারও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো মেয়োনিজ। মেয়োনিজটা একেবারেই অপশনাল। মেয়োনিজটা দেওয়া হলে এই যে ফিলিংটা তৈরি হচ্ছে, মানে পুরটা তৈরি হচ্ছে, এটার মধ্যে সুন্দর একটা বাইন্ডিং থাকে এবং টেস্ট তো অবশ্যই অনেকটা বাড়ে। তবে মেয়োনিজ না থাকলে আপনারা 1 চামচ কর্নফ্লাওয়ার একটু সামান্য একটু জলে মিশিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবেন, তাহলেও কিন্তু এই পুরটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে, মানে এর মধ্যে একটা বাঁধন তৈরি হবে। তো আমাদের স্প্রিং রোলের পুরো কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আর ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে এটাকে রেখে দেব ঠান্ডা করে, তারপরেই পুরটা আমরা ব্যবহার করব। আমাদের স্প্রিং রোলের পুর রেডি, শিট রেডি। আর এখানে কিছুটা আমি ময়দা গুলে নিয়েছি, মানে একদম ঘন করে ময়দার একটা লেই তৈরি করে নিয়েছি। এবার আমি স্প্রিং রোলগুলো তৈরি করব। তো প্রথমেই একটা স্প্রিং রোলের শিট নিয়ে তার একটা সাইডে পুরটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এরপর এই যে ময়দা গুলে রেখেছিলাম সেই ময়দা গোলাটাকে আঙুলের সাহায্যে চারিদিকটায় লাগিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে বাকিটাকে ফোল্ড করে নিতে হবে। এই ময়দার গোলাটা কিন্তু এডেবল গ্লুয়ের কাজ করবে। এটা দিয়ে কিন্তু সমস্ত এই স্প্রিং রোলটা যেখান থেকে একটু একটু বেরিয়ে রয়েছে সেই জায়গাগুলো পুরোপুরি সুন্দরভাবে আঠার মতো স্টিক হয়ে যাবে আর কি। এটা তৈরি করার সময় যদি দেখেন একটু উঁচু হয়ে রয়েছে বা কিছু হচ্ছে, তাহলে ওই ময়দার গোলাটাকে দিয়ে এটাকে একটু বসিয়ে রাখবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আটকে গেছে। তো ওটাকে আলাদা প্লেটে আমি রেখে দিলাম। আর এখানে আরও একটা স্প্রিং রোল আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে স্প্রিং রোলের শিটটাকে নিয়েছি, তার একটা সাইডে আমি পুরটা দিয়েছি, তারপর এই ময়দা গোলাটাকে সাইডে লাগিয়ে দিলাম চারিদিক থেকে। দু সাইড থেকে এভাবে একটু ফোল্ড করে নিয়েছি যাতে পুর বেরিয়ে না যায় সাইড দিয়ে। প্রথমটাতেও কিন্তু এটাই করেছিলাম, খেয়াল করেছেন আশা করি। তো এটাতেও একই রকমভাবে ময়দা গোলাটা দিয়ে যে যে জায়গাগুলো একটু উঠে রয়েছে সেগুলোকে ভালো করে স্টিক করে দিচ্ছি। তো এইভাবে বাকি সমস্ত স্প্রিং রোলগুলো আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের সমস্ত স্প্রিং রোলগুলো রেডি হয়ে গেছে এবং বেশ খানিকটা চিকেনের পুর কিন্তু বেঁচেও গেছে। এটা দিয়ে স্যান্ডউইচও তৈরি করতে পারেন অথবা রেখে দিতে পারেন, পরে আরেকদিন স্প্রিং রোল বানিয়ে নিতে পারেন। অথবা এরকম স্প্রিং রোল তৈরি করেও কিন্তু এগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। 15 দিন মতো এগুলো ভালো থাকবে এবং যখন ইচ্ছা হবে স্প্রিং রোল খেতে ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে তারপর ফ্রাই করে নিলেই স্প্রিং রোল রেডি হয়ে যাবে। আর সমস্ত স্প্রিং রোলগুলো রেডি করার পর দেখুন কোনোটাই কিন্তু খুলে যায়নি, মানে ওই ময়দা গোলাটা দিয়ে কিন্তু সব সাইডগুলো খুব সুন্দরভাবে আটকে দেওয়া গেছে। তো আমি এগুলোকে আজকে আর স্টোর করছি না, এগুলো আমি ডিরেক্টলি ফ্রাই করে নেব এখনই। তো ফ্রাই করার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়েছি। একদম হাই ফ্লেমে রেখে তেলটাকে ভালো করে গরম করে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এই স্প্রিং রোলগুলো ভালো করে চারপাশ থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করতে হবে। গরম গরম এই স্প্রিং রোলগুলো কিন্তু সুন্দর মুচমুচে থাকবে। তবে যদি আপনারা এগুলো ঠান্ডা হওয়ার পরও মুচমুচে রাখতে চান তাহলে যেরকমভাবে আমরা সিঙ্গারা মিডিয়াম গরম তেলে দিয়ে ভাজি বেশ খানিকটা সময় নিয়ে সেরকমভাবে ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম মুচমুচে থাকবে। আর যদি হাই ফ্লেমে এরকম ভেজে নেন, কারণ যেহেতু ভেতরে ফিলিংটাও কুক করা রয়েছে, মানে ভালো মতো সেদ্ধ হয়ে রয়েছে এবং ওপরের এই শিটটাও মোটামুটি কুক করাই রয়েছে, তো এটাকে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো যদি এরকম হাই ফ্লেমে রেখে তাড়াতাড়ি ভাজেন তাহলে কিন্তু এগুলোকে গরম গরম সার্ভ করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের প্রথম ব্যাচে স্প্রিং রোলগুলো একেবারে রেডি হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি সমস্ত স্প্রিং রোলগুলো ভেজে রেডি করে নেব। দেখুন আমাদের সমস্ত স্প্রিং রোল এখানে একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। পছন্দ মতো যে কোনো সস দিয়ে আপনারা এই স্প্রিং রোল সার্ভ করতে পারেন। আর ভাজার সময় দেখুন কোনো স্প্রিং রোল কিন্তু ফেটে যায়নি বা সাইড থেকে মুখগুলো খুলেও যায়নি, একদম পারফেক্ট স্প্রিং রোল রেডি হয়ে গেছে। তো এখানে একটা স্প্রিং রোল আমি একটু মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে টেক্সচারটা কেমন হয়েছে। আশা করছি রেসিপি দেখেই আপনারা বুঝতে পেরেছেন স্প্রিং রোলগুলো কতটা সুস্বাদু হবে খেতে। তো একই রকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে দোকানের মতো স্প্রিং রোল তৈরি করে নিতে পারেন। আজকের এই স্প্রিং রোলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।